ওয়ান মোর ডে ওয়ান মোর মর্নিং। আজকে উইন্টারমেয়ারে এসে আমরা আজকের দিনটা ঠিক করেছি গ্রাসমেয়ার যাব। গ্রাসমেয়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হোল্ড করে ইংলিশ লিটারেচারে। তো আমরা আরো জানবো গ্রাসমেয়ার নিয়ে। তো কেমন লাগছে খালি বলতে থেকো কমেন্টসে। এই আমার কটেজ, এটা তো আমি দেখিয়েছি। আর কটেজ না, হোটেল, এয়ারবিএনবি। আর এখন আমরা রাস্তায় বেরিয়ে, ওয়েদারটা বেশ সুন্দর, ক্লাউডি ওয়েদার। আর লেক ডিস্ট্রিক্টে শুনেছি একটু ক্লাউডি ওয়েদারে নাকি ভালো লাগে। তো আমরা আজকে একটু যাচ্ছি গ্রাসমেয়ারের দিকে, বাসে করে যাব। আর পুরো সিনিক বিউটিটা কিন্তু আমরা ক্যাপচার করতে করতে যাবো, আর সাথে শুনবো গ্রাসমেয়ার সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং সুন্দর ফ্যাক্টস। ঠিক আছে, তাহলে থাকো আমার সঙ্গে। তারপরে আর কি, সবাই মিলে উঠে পড়লাম বাসে। 599 একটা বাস আছে যেটা উইন্ডারমেয়ার থেকে গ্রাসমেয়ার নিয়ে যায়। আর আশেপাশে যা সুন্দর সিনারি কি বলবো। তো আমরা এখন এখানকার লোকাল বাসে, মজার জিনিস হচ্ছে এখানকার লোকাল এই বাসটা আবার ওপেন টপ বাস। তাই জন্য এখান থেকে গ্রাসমেয়ারটা আমরা বেশ সিনিক বিউটিটা এনজয় করতে করতে যেতে চলেছি। লাকিলি সিটও পেয়ে গেছি আমরা। এতটা জ্যাম, বাপরে বাপ, লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। আর কিন্তু এই যে যেমন একটা মিটিং চলছে এখানে, তো চারিদিকে এত সুন্দর সিনারি, এই যে বাঁদিকে লেক আর ডান দিকে ওই সুন্দর গ্রিনারি দেখে যেন মন জুড়িয়ে আসে। গ্রাসমেয়ার, গ্রাসমেয়ার ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের আরেকটি মনোমুগ্ধকর গ্রাম, যা তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং সাহিত্যিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এইখানে দেখার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি গ্রাসমেয়ারে, যেখানে উনি 14 বছর ছিলেন, সেই ডাভ কটেজ। তার সাথে সুন্দর একটা লেক যেটা গ্রাসমেয়ার লেক, এবং সেই হিস্টোরিক সেন্ট অসওয়ার্ডস চার্চ, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার পরিবারের প্রত্যেককে কবর দেওয়া হয়েছিল। এবং তাছাড়া সারা নেলসনের 1854 সালে তৈরি করা সেই জিঞ্জার ব্রেডের দোকান এবং সেটা টেস্টিং, এত কিছু নিয়েই হচ্ছে পুরো গ্রাসমেয়ারের টাউন। তো আমার পেছনে এখন হচ্ছে রাইডাল ওয়াটার্স, যেটা ছোট্ট লেক ডিস্ট্রিক্টের টাউন। আর এটা কানেক্টেড উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে রাইডাল মাউন্টে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একসময় থেকেছিল। খুব ছোট্ট একটা লেক, আর খুব একটা মানে এর সাইডে ওয়াকটা খুবই সুন্দর, সিনিক বিউটিটা খুব ভালো। এটা আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন। তো রাইডাল ওয়াটার হলো আর একটা সুন্দর ঝিল, যেটা গ্রাসমেয়ার আর অ্যাম্বেলসাইড এর মধ্যে এই লেকটা আছে। আর রিভার রোথে এসে এই লেকে ড্রেন হয়, রিভার রোথে। তো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি, এখানে একটা জায়গা আছে পাশে, রাইডাল মাউন্ট, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থাকতেন, এবং এখানেও বসে উনি অনেক ইন্সপিরেশনাল ওনার কাজ হয়েছে। ইনফ্যাক্ট এই লেকের পশ্চিম দিকে ওয়েস্টার্ন এন্ডে একটা জায়গা আছে যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেভারিট স্পট বলা হয়, আর ওই জায়গাটাকে বলা হয় ওয়ার্ডসওয়ার্থ সিট। পুরো ছবির মতন সুন্দর, তাই না? নেমে পড়েছি গ্রাসমেয়ারের বাস স্ট্যান্ডে, আর চারিপাশটা দেখতে যা লাগছে কি বলবো। এই বাসটা করে এলাম। তো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের বাড়ির দিকে, দ্য ডাভ কটেজ। তাহলে উইন্ডারমেয়ার থেকে কামব্রিয়ার আর একটা ছোট্ট জায়গা গ্রাসমেয়ার। তো মেয়ার মানে তো এখানে জানতে পারলাম আমরা লেক, তাহলে গ্রাসমেয়ার। নর্স মাইথোলজি থেকে এই নামটা এসছে গ্রাস লেক হিসেবে, আর এই লেক মানে মেয়ার, আর গ্রাস তো গ্রাসমেয়ার। জায়গাটার একটা বৈশিষ্ট্য হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে 1799 থেকে 1808 অবধি
নিজের বোনের সাথে ডরথির সাথে এখানে থাকতেন এবং কয়েকটা দারুণ দারুণ ওনার লেখা এই সময়কার ইংলিশ লিটারেচারে, যার মধ্যে দ্য প্রাইম হলো দ্য ড্যাফোডিলস, এছাড়াও অনেক কিছু। তো ড্যাফোডিলস অবশ্য উলস ওয়াটার বলে একটা লেকের ধারে ড্যাফোডিল দেখে উনি লিখেছিলেন, তবে সেই উলস ওয়াটারটা একটু দূরে এখান থেকে, আমরা কোনো সময় সুযোগ পেলে অবশ্যই যাব। আর তাছাড়া এইখানে যে কটেজটাতে মিস্টার ওয়ার্ডসওয়ার্থ থাকতেন, সেই কটেজটাকে নাম দেওয়া হয়েছে ডাভ কটেজ। আর এই ডাভ কটেজটা এখন একটা মিউজিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সেটা আমরা দেখতে যাব। তাছাড়া গ্রাসমেয়ার লেকটাও আমরা দেখছি, ইনফ্যাক্ট দেখব। জাস্ট লুক অ্যাট ইট, আমার এই পেছনে এই ব্যাকড্রপগুলো, জাস্ট লুক অ্যাট দ্যাম, অসাম ব্যাকড্রপস, উই আর এনজয়িং ইট, ওয়েদারটা দুর্দান্ত। আর এরপরে আমরা গ্রাসমেয়ার লেকটাও দেখব, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো গ্রাসমেয়ার। চলে এলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়িতেই, মানে যেখানে উনি থাকতেন ওনার বোনের সাথে, আগেও বলেছি। তাহলে এই বাড়িটা এই মুহূর্তে এখন একটা সুন্দর মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্মৃতি আছে। তো আমরা আরো যাব এবং দেখবো ওই মিউজিয়ামটাকে। আগেকার সময় তো পাড়া পড়শি সব নিয়ে মনে হয় ওই বাড়ি ব্যাপারটা বলা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এত বড় কিন্তু বাড়ি নয়। এই যে সাদা ছোট্ট কটেজটা, এটাই অ্যাকচুয়াল ডাভ কটেজ, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থাকতেন। প্লেস ওয়ার আই এম স্ট্যান্ডিং, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের সেই কটেজ, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার সিস্টার ডরথি, তার এক ভাই জন কিছু সময়ের জন্য, এবং ওয়ার্ডসওয়ার্থের ওয়াইফ ম্যারি, সবাই একসাথে এখানে ছিল এক সময়। আর তাদের লাইফের মেজর পোর্শন তার এখানে কাটিয়েছে, যেখানে ওয়ার্ডসওয়ার্থ খুব সুন্দর মানে কবিতা সে তৈরি করেছিলেন, রচনা করেছিলেন। তো এখান থেকে মানে আমরা সেটা দেখলাম, ওয়ার্ডসওয়ার্থের সেই সময়কার জিনিসগুলো আমরা দেখেছি, এবং সেগুলো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি এখানে ইনক্লুড করতে পারছি না, জাস্ট ফর সাস্টেনেবল ট্যুরিজম। তো এই যে কটেজটা ব্যাকড্রপ, আর ওই দূরে আমরা দেখতে পাচ্ছি গ্রাসমেয়ার লেক, আমরা গ্রাসমেয়ার লেকের কাছেও যাব। তো এইখান থেকে সুন্দর একটা জিনিস আমরা মানে দেখলাম, ওয়ার্ডসওয়ার্থের লাইফটা আমরা বুঝতে পারলাম। আর এটা হচ্ছে সেই অর্কাডটা, এটা ওয়ার্ডসওয়ার্থেরই গার্ডেন যেখানে আমরা রয়েছি। খুব সুন্দর একটা জায়গা, মানে যেমন গ্রাসমেয়ারকে ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বলে ডেসক্রাইব করেছিল, দ্য মোস্ট লাভলিয়েস্ট প্লেস দ্য ম্যান হ্যাথ ফাউন্ড। এই গ্রাসমেয়ার জায়গাটাকে ওয়ার্ডসওয়ার্থ এইভাবে ডেসক্রাইব করেছিল। আর ডরথি আর ওয়ার্ডসওয়ার্থ দুজনে একসাথেই এই জায়গাটাকে ফাইন্ড করেন এবং এই জায়গাটা ডিসাইড করেন থাকবেন বলে। আর অনেকটা সময়, যেটা আমি বললাম, থেকেছিল। তো গ্রাসমেয়ার আমরা আরো দেখছি, দেখতে থাকছি, তোমরা আমার সাথে দেখো। এইটা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস ছিল গ্রাসমেয়ারের। তবে গ্রাসমেয়ার কিন্তু এখানেই শেষ নয়, আরো দেখবো আমরা। তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে পরের ভিডিওটা। তো পার্ট 1টা এখানেই শেষ করি, আর পার্ট 2তে দেখবো গ্রাসমেয়ারের বাকিটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, আর সবাইকে জানাও। টিল দেন, ইটস ওয়ান্ডার শায়ান সাইনিং অফ।